নিচতলার যে আছে নিচতলার যে আসবাবপত্রগুলো আছে, সরঞ্জামগুলো আছে এবং যে সমস্ত তৈজস পত্রগুলো আছে সবগুলোই কিন্তু একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে সমস্ত বাদ্যযন্ত্র সহ যে সকল গানের সাথে রিলেটেড এবং সাংস্কৃতিক যে সমস্ত না, যন্ত্রগুলো আছে সবগুলো যন্ত্রই কিন্তু এখানে প্রায় ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে মূল ভবনটির সামনে এটার যে নাম ফলক ছিল সেই নাম ফলক সহ আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনের মধ্যে যতগুলো বৈদ্যুতিক ছিল সবগুলোই কিন্তু ভেঙে দিয়েছেন এবং এরপরে যখন এখানে ভাঙচুরটা হয়েছে কিছুটা অগ্নিসংযোগও তারা করেছিলেন, কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই সেই আগুন নিভে গিয়েছে। ফায়ার সার্ভিস আমাদেরকে এমনটা জানিয়েছেন। আর যখন এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতারা এখানে জড়ো হয়েছে, তারা জড়ো হওয়ার পর থেকেই এখানে যে ভাঙচুর চালিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখনও কিছু পুলিশ সদস্য এখানে আছেন, তারা এখানে পাহারায় আছেন। তারা সুতরাং তারা মূলত কোনো ঢাকার এই যে ধানমন্ডি এলাকা আছে এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা এখনও এখানে নির্ঘুম রাত্রি যাপন করছেন। অর্থাৎ বলা যায় সব মিলিয়ে এখানকার যে পরিবেশ, এই পরিবেশটি একদম একটি ভঙ্গুর পরিবেশ, একদম ভেঙে চুরমার একটি অবস্থা এখানে। যেহেতু এরকম একটি অবস্থার মধ্যে জনসাধারণের নিরাপত্তা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু এখানে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দেওয়ার জন্য তারা এখনও এখানে অবস্থান করছেন। কিন্তু তাদের প্রোটোকল ভেঙেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতারা এই ধানমন্ডি শঙ্করের যে ছায়ানট ভবনটি আছে, অর্থাৎ যে সাংস্কৃতিক ইনস্টিটিউটটি আছে সেখানে তারা ভাঙচুর চালিয়েছে। আমরা দেখছি যে এই ভবনের প্রায় সবগুলোর ফ্লোরেই তারা এই ভাঙচুর চালিয়েছে। আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, আজ রাত 9:40 দিকে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, এই হত্যাকে কেন্দ্র করে তার যে অনুসারীরা রয়েছেন এবং যেহেতু শরীফ ওসমান হাদি নিজেই একটি সাংস্কৃতিক বিপ্লবকে ধারণকারী এবং সাংস্কৃতিক বিপ্লবের যে নয়া অভ্যুত্থান, সেই অভ্যুত্থান তিনি নিয়ে আসার জন্য যে সাংস্কৃতিক সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন, সেই সংগঠনের যে মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত 12ই ডিসেম্বরে পল্টনে গুলিবিদ্ধ করা হয় এবং গুলিবিদ্ধ করার পরে আজ তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে যে মূল ভবনটির ভিতরে যে একটি অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামে আমরা দেখতে পাচ্ছি যে অডিটোরিয়ামেও এখানে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি এখানে যে সমস্ত, যেহেতু এখানে তেমন কোনো অতিরিক্ত আসবাব নেই, সুতরাং তেমনভাবে আসলে ভাঙার কোনো চিত্র এখান থেকে দেখা যাচ্ছে না। তবে এখানে দেখতে পাচ্ছেন যেখান থেকে আসলে তারা মনিটরিং করে থাকে, অডিটোরিয়ামের যে মনিটরিং সেলটি আছে সেখানেও ভাঙচুর করেছে, আমরা এরকমটা দেখতে পাচ্ছি। এবং এখানে যে সমস্ত লাইট ফ্যানগুলো ছিল সেগুলো তারা আসলে ভেঙেছে, আমরা দেখতে পাচ্ছি এমনটাই। পাশাপাশি আপনাদেরকে আরও একটু দেখাবো, এদিকে ভেতরে আমরা এখানে মাটির তৈরি যে সমস্ত চারুকর্ম ছিল সেই সমস্ত চারুকর্মগুলোকে, শিল্পকর্মগুলোকেও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখানে যে একটা খুবই বড় ধরনের ম্যাসাকার তৈরি হয়েছিল তা কিন্তু এই জায়গার চিত্র যে আছে সেই চিত্র দেখলে বোঝা যায়। অর্থাৎ সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু এই ছায়ানটের উপরে আসলে ভালোভাবেই পড়েছে বলে মনে হচ্ছে। আপনি একটু দেখবেন, আমরা যদিও এসে এখানে কোনো বিক্ষোভকারীকে অথবা কোনো বিক্ষুব্ধ ছাত্রজন তাকে আমরা এখানে যদিও দেখিনি, তবে আমি আপনাদেরকে জ্ঞাতার্থে জানাই তারা এখানে এসে মূল যে ভাঙচুরটা করেছিল সেটা হচ্ছে কক্ষে কক্ষে গিয়ে যে সকল উপাদানগুলো তারা পেয়েছে, বিশেষ করে এখানে যে অসংখ্য পরিমাণ বই আছে এখানে, পাশাপাশি এখানে বিভিন্ন
এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যে অফিস আদালত অফিসগুলো আছে, সেই অফিসে লাইব্রেরি আছে। লাইব্রেরির ভেতরটা অংশ আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা। এখানে একটি সাধারণ সম্পাদক যে আছেন তার একটি কক্ষ এটি সায়ানটের। এই সাধারণ সম্পাদকের কক্ষের মধ্যে যতগুলো উপাদান ছিল, অর্থাৎ যতগুলো আসবাবপত্র ছিল, সবগুলো আসবাবপত্রই প্রায় ভঙ্গুর অবস্থায় আছে। অর্থাৎ সবখানেই যেহেতু এগুলো আলমারি করা ছিল, এই আলমারিগুলোতে কাচের গ্লাস ছিল। এই কাচের গ্লাসগুলো ভেঙে দেওয়া হয়েছে। ভিতরে যে আসবাবগুলো ছিল সেগুলো সব নিচে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হয়েছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা এখনও কাগজপত্রগুলোকে ওই অবস্থায় দেখতে পাচ্ছি। এখানে যে চেয়ার টেবিলগুলো ছিল সেগুলো সব ওলটপালট অবস্থায় আছে। পাশাপাশি এখানে যে ফাইল রাখার যে বই ইয়েগুলো ছিল, তাকগুলো আছে, সেই তাকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওখানে একটি ফলক দেখতে পাচ্ছি, বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ। অর্থাৎ এই বাঙালি হওয়ার যে বাসনা বা চেতনা যে আছে, সেই চেতনাকে ধারণ করে ছায়ানটের যে যাত্রা, সেই যাত্রার যে মূল কেন্দ্র, অর্থাৎ ছায়ানটের এই মূল কেন্দ্র তো প্রধান কার্যালয় ঢাকাতে, যেটা প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুন। এই সঞ্জিদা খাতুন প্রতিষ্ঠিত ছায়ানট যে সাংস্কৃতিক সংগঠন আছে, সেই সংগঠনের কার্যালয়ে আজকে বিক্ষুব্ধ ছাত্র জনতারা হামলা করেছেন এবং এখানে তারা ব্যাপক পরিসরে প্রায় প্রতিটি কক্ষেই ভাঙচুর চালিয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এখনও আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এখানে পাহারা দিচ্ছেন। এবং এখানে আপনাদেরকে একটু দেখায়, যদি উপরে একটি ফ্যান দেখতে পাচ্ছেন, এই ফ্যানটিকে একদম দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘরের যে জানালাগুলো যে আছে, সেই জানালাগুলো কিন্তু সবগুলো জানালাই প্রায় ভাঙা। একটি জানালার কাচও আর অক্ষত আছে বলে মনে হচ্ছে না। অর্থাৎ বলা যায় আমরা এখন দোতলায় অবস্থান করছি। তিনতলার চিত্র একই রকম হবে। আমরা তিনতলায় যদিও যাইনি, আমরা একটু দেখব ছায়ানটের যে সভাপতি তার কক্ষের আসলে কি অবস্থা। সভাপতির কক্ষে একটু আমরা দেখার চেষ্টা করি। কক্ষটি এখনো অন্ধকারাচ্ছন্ন। এই চিত্র আসলে ছায়ানটের প্রত্যেকটি কক্ষে, অর্থাৎ এখানে যে চেয়ার টেবিলগুলো আছে সেগুলো কিন্তু একদম পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় ছায়ানটের অবস্থা খুবই নাজুক। এবং এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতারা এসে এখানে তাদের যে ক্ষোভ, তারা আসলে এখানে ক্ষোভটা পুরোপুরি ঝেড়েছেন এমনটাই মনে হচ্ছে।